আজকে অনেক পুরনো ঝিঙের জলবড়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই ঝিঙেগুলোকে ঠিক এইরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করি। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল আর ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। আজকের রান্নায় একদমই কম মশলার কম তেল ব্যবহার করেছি। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখবো। ঝিঙে থেকে এমনিতেই জল বেরোয়, তাই হাইয়ে রাখবো যাতে ভালোভাবে ভাজা হয়। আজকের রান্নায় মশলার জন্য দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত, 1.5 চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দেব অল্প একটু নুন। কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। সর্ষে বাটার সময় যদি একটু নুন দিয়ে দাও, তাহলে সর্ষের যে তেতো ভাব সেটা চলে যায়। আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। আজকে ঝিঙের জলবড়া বুটের ডাল দিয়েই বানাবো। সারা রাত ধরে ভিজিয়ে রেখে তারপর ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, তাহলে বড়াটা বেশ ভালো খেতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ। সব একসঙ্গে দিয়ে আরও একটু নেড়ে নেব। ঝিঙে থেকে এমনিতেই জল বেরোয়, তাই অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এখন নুন দেব না, একটু পরেই নুন দেব। ঝিঙে জলের মধ্যে ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ডালের বড়া। ছোট ছোট বল আকারে করে দেব, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ দিয়ে নেবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আমি আগে দিইনি, এখন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। নুন দেওয়ার সঙ্গে সঙ্গে ঝিঙে থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে রেখে ঝিঙে বড়া সব ভালো করে ফুটিয়ে নেব। মা ঠাকুমাদের হাতের রান্নার এই রেসিপিগুলো মাঝে মধ্যে তুলে ধরতে বেশ ভালো লাগে। যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, মানে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি অল্প একটু ওপর থেকে দিয়ে দেব চিনি। তোমরা এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে রান্নার টেস্টটা আরও ভালো লাগে। একদম রেডি হয়ে গেল আজকের জলবড়া ঝিঙের রেসিপি। গরমকালে ঝিঙের রেসিপি এইরকমভাবে একবার বানিয়ে দেখো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে এটা তো দারুণ জমে যাবে। তো আর দেরি না করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর কমেন্ট বক্সে জানাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, কাঁচা সর্ষের তেলের গন্ধ আর এইরকম কাঁচা লঙ্কা ডলে খাওয়ার যা স্বাদ, সেটা না খেলে একদমই বুঝতে পারবে না। তাই অবশ্যই ট্রাই করবে।